রাস্তার কর্নারে একটা কবরস্থান। এই কবরস্থানের ভিতর থেকে, কবরস্থান থেকে কেমন জানি আওয়াজ আসতেছে। কোন ছেলে জানি কান্দিয়া কান্দিয়া বলে, ও মা, তোমার বড় শখ ছিল আমারে মাদ্রাসায় পড়াইবা, আমি হাফেজ হমু, কোরআন তেলাওয়াত করমু। আমার বাইরারে কতক্ষণ মা মা বলে কান্দে, আবার কতক্ষণ পরে কানে আওয়াজ পায়। ওই একই ছেলে কান্দিয়া কান্দিয়া বলে, বাবা, তোমারও ইচ্ছা ছিল আমারে হাফেজ বানাইবা, কিন্তু বাবা মাবুদের নীলা খেলা বুঝা বড় দায়। আমাদের বাড়ির ঘরে আগুন লাগিয়া তুমি আর আমার মা মরিয়া গেলা। আমারে কেউ তো এখন গরিব হওয়ার কারণে মাদ্রাসায় ভর্তি করে না। আমার আবুল বাসার রিজন ভাইয়ের কি দরকার পড়ছিল? কিশোরগঞ্জের মানুষ এই এলাকায় লাজ লজ্জার মাথা খাইয়া, মানুষের বকা দকা খাইয়া আমার বন্ধুরে এলাকায় মাদ্রাসা নির্মাণ করলো। আমার ভাইরা মানুষের বকা দকা খাইয়া, নিজের বিবির সুখের দিকে না তাকাইয়া, নিজের সন্তানের সুখের দিকে না তাকাইয়া কি দরকার পড়ছিল এই এলাকায় মাদ্রাসা করা? ও বাজান, একটাই কারণ হইল দেওবন্দি আলেমদের চরিত্র হইল নিজ জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। আমার বন্ধুগণ এলাকা মহল্লার মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিবে। ও বাজান, দেখো তো একটু চোখের পানি পড়ে কিনা। এই অন্ধকারের মধ্যে এই বাচ্চাটা একবার বাবার কবর হাতায় আর একবার মায়ের কবর হাতায়। আমার বাইরা মত করু ছেলেটা টর্চ লাইট জ্বালাইলো। টর্চ লাইট জ্বালাইয়া ডাইনে দেখে, বামে দেখে, উত্তরে দেখে, দক্ষিণে দেখে, পূর্বে দেখে, পশ্চিমে দেখে, নজর করিয়া দেখে একটা সন্তান দুই কবরের মাঝখানে শুইয়া, এক হাত মায়ের কবরের উপর রাখিয়া আর এক কবর বাবার হাত কবরের উপর রাখিয়া দুই হাত দিয়া মা বাবার কবর নাড়ানাড়ি করে আর ডাক দিয়ে বলে, মা, তোদের বড় শখ ছিল আমারে হাফেজ বানাবি, বাবা তোমার বড় ইচ্ছা ছিল আমারে হাফেজ বানাইবা, আমারে কোরআন শিক্ষা দিবা, কিন্তু পারো নাই গো বাবা। আমাদের ঘরে আগুন লাগার কারণে তুমিও মারা গেছো, মাও মারা গেছে। মা, তোমার আর বাবার আশা পূরণ করার জন্য আমি মাদ্রাসায় গেছিলাম ভর্তি হওয়ার জন্য। কেউ আমারে ভর্তি করে না, টাকা নাই। কেউ আমারে ভর্তি করে না, টাকা নাই। মতখোর ছেলেটা ডাক দিয়ে বলে, হায় আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি মদ খাইয়া। যুবক, তুমি যদি এরকম অপরাধী হইয়া থাকো, তোমার বাড়ি থেকে আসা লাগবে না। তুমি বাড়িতে বসিয়ে তওবার নিয়তে আলোচনাটা শোনো। গুহার মধ্যে ডাকিয়া যদি কোনো গোলাম আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেয়, 10 তলা ছাদের উপর উঠিয়া কেউ যদি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দেয়, ওখান থেকে আমার মাওলা আওয়াজ শুনতে পেয়ে বলে, কি হইছে, কেন, কি যা কি চাইব? এই মতখোর ছেলে ডাক দিয়ে বলে, আল্লাহ, জীবনে কত টাকা নষ্ট করেছি মদ খাইয়া। এই বাচ্চাটা কি এমন লাগবে যে খরচের অভাবে মাদ্রাসায় ভর্তি হইতে পারে না? প্লিজ মাথাটাও নাড়াবেন না। কোন উসিলায় আল্লাহ কারে মাফ করবে তা আল্লাহ ভালো জানে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি। এই বাচ্চাটার কাছে আসিয়া মতখোর ছেলেটা ডাক দিয়ে বলে, ধনীর উপর ছেলেটা ডাক দিয়ে বলে, বাবা, ও ছোট ভাই, ও ভাইয়া, এমন কান্দো কেন? তোমার পরিচয় কি তুমি বলো? ডাক দিয়ে বলে, কয়দিন আগে যে একটা বাড়িতে আগুন লাগিয়া লোক মারা গেল, যেই মহিলার পুরুষ মারা গেছে, মহিলা ছিল আমার মা, পুরুষ ছিল আমার বাবা।
লম্বা করব না। আমার বাপ মার বড় ইচ্ছা ছিল আমারে মাদ্রাসায় পড়াবে, আমি কোরআন তেলাওয়াত শিখবো, কিন্তু ভাগ্যের লিখন আমাদের এখন অভাব দেখা দিচ্ছে। বর্তমান দিল্লি এলাকার নিয়ম হইল কোন মাদ্রাসায় আলো জ্বালানো যাবে না। কেরোসিনের তেল জ্বালাইয়া হারকিনের আলোতে কোরআন পড়তে হবে, ল্যাম্পের আলোতে কোরআন পড়তে হবে, অথবা যে কোনো অবস্থাতেই তেলের টাকা দিলে মাদ্রাসায় ভর্তি করবে। ভাই তুমি বলো আমি তেলের টাকা কোথায় পাবো? তেলের টাকা নাই বিদায় আমারে মাদ্রাসায় ভর্তি করে নাই। এই জন্য আমি কার কাছে যাব? আমার তো মায়ের আত্মীয় নাই, বাবার আত্মীয় নাই, আমি দুর্বল, আমি অসহায়, আমি এতিম। আমি আমার মা বাবার কবরের কাছে আসিয়া কান্দি। ছেলেটা ডাক দিয়ে বলে, আল্লাহ কত হাজার হাজার টাকা বাজে কাজে নষ্ট করলাম, আর কয়টা বা টাকা লাগে কেরোসিন তেল কিনতে? এই সন্তান নিজে একদিন কেরোসিন তেল কিনিয়া নিজে মাথাত করিয়া নিয়ে ডাক দিয়ে বলল, ভাইয়া তুমি যাও, তোমাকে নিয়ে আমি মাদ্রাসায় ভর্তি করব। তবে আমি মদখোর মানুষ, এলাকার মানুষ আমার বেশি পছন্দ করে না, আমি কিন্তু মাদ্রাসার ভিতরে ঢুকবো না, তেল কিনিয়া দেব আমি নিজে মাথায় করিয়া, তুমি কোরআন পড়নেওয়ালার তেল কিনিয়া আমি নিজেই তোমার মাদ্রাসায় বারান্দা রাখে আসব, তেল পাইলেই তো তোমাকে ভর্তি করবে। ঠিক আছে ঠিক আছে আমি যাব, তবে তুমি কাউকে বলিও না। আমার ভাইরা কেরোসিন তেল কিনিয়া নিজে মাথাত করিয়া লইয়া যায়। ও বন্ধু, মাদ্রাসার বারান্দা রাখিয়া মদকি ছেলে চলে আসছে, আর ওই রাত্রে মদ খায় নাই। এরকম হাজারো ঘটনা আছে। কোরআনকে একটু মহব্বত করার কারণে, কোরআন তেলাওয়াতকারীকে একটু মহব্বত করার কারণে আল্লাহ মাফ করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে যারা আমার এই মাহফিলে আছেন, একটু দিলটা নরম করিয়া দেন, এই উসিলাও আল্লাহ আপনাদেরকে মাফ করিয়া দিতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মদকি ছেলে চলে আসলো। মদকি ছেলে যখন চলে আসলো, মদকি ছেলে আসার পর এ বন্ধু পরের দিন তো মাদ্রাসার হুজুর তেল পাইয়া ছাত্রকে ভর্তি করেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মদখোর ছেলেটা আল্লাহর কি কাম, মদখোর ছেলেটার হায়াতের বাতি নিভিয়ে গেছে, মদখোর ছেলেটা মারা গেছে। এলাকার কোনো মানুষ এই ছেলেটার লাশ ধোয়ায় না, কেউ তার লাশটা জানাজার নামাজ পড়াইতে চায় না। এই ছেলেটা খারাপ, এই ছেলেটা খারাপ, এই ছেলেটা খারাপ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ যে বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ আর এক জায়গায় বলছেন ইলাল মাগফিরাতি ওয়াল জান্নাহ ওয়াল মাগফিরাতি ইলাল জান্নাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, দেখেন দেখেন, আল্লাহ যে বললেন ওয়া আনসালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি আল্লাহ নাজিল করলাম নূর নামক কোরআন শরীফ। এ বন্ধু, এই মাদক সেবনকারী ছেলেটা যখন মারা গেল, এলাকার সমস্ত লোকগুলি তার লাশটা জঙ্গলে ফেলায় দিয়ে আসলো। এই মাদ্রাসার ছাত্র যার তেল কিনিয়া দিছে, এই মাদ্রাসার ছাত্র আমার বন্ধুগণ ঘুমাইতেছে। হঠাৎ করে এই ছাত্রটা যেই মাদ্রাসায় পড়ে, এই মাদ্রাসার শিক্ষকরা আমার বন্ধুগণ গভীর রজনীতে চিৎকার দিয়া বিছানার মধ্যে লাফ মারিয়া উঠছে। ছোট হুজুর সেজে হুজুর বড় হুজুরের কাছে আসছে, আসিয়া ডাক দিয়ে বলে, হযরত জি আপনি ঘুমের মধ্যে চিল্লায় উঠলেন কেন? বড় হুজুর ডাক দিয়ে বলে, আমি এমন স্বপ্নে দেখলাম, কে জানি ডাক দিয়ে বলতেছে, ও বড় হুজুর মাদ্রাসার মুহতামিম, যার লাশটা জঙ্গলে ঘৃণা করিয়া ফালাইয়া দিছে, ওই লাশটা সাধারণ কোন মানুষের লাশ না, জান তার জানাজার নামাজের ইমামতি করবেন, তার লাশটা ধোয়ায় দিবেন। দুনিয়ার কেউ তারে চিনুক আর না চিনুক, আমি আল্লাহ তারে চিনিয়া মাফ করিয়া দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা ডাক দেন না, মায়া করে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ।
না না, এতগুলো মানুষের ডাকের মধ্যে মাবুদের মায়ার আওয়াজ নাই। আল্লাহ ছাড়া তোমার আমার বন্ধু কেউ নাই। আবার বলেন না আল্লাহ। আর একবার বলস না ভাই আল্লাহ। আর একবার বলস না আল্লাহ। আমার ভাইরা বড় হুজুর ডাক দিয়ে কয় ছোট হুজুর এই সব দেখলাম। ছোট হুজুর ডাক দিয়ে কয় বড় হুজুর আমিও করে দিলাম। আমার বন্ধুগণ লাশ খুঁজিয়া আনা হলো, জানাজার নামাজ পড়াইব পরের দিন সকালবেলা। কাতার সোজা হইয়া গেছে, মাঝখানের কাতার থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আইতেছে। হুজুররা কয় কে কান্দে কে কান্দে? আলেম ওলামা নজর করে দেখে ওই এতিম বাচ্চাটা কান্দে, যেই বাচ্চাটার মাও মারা গেছে, বাবাও মারা গেছে। মাদ্রাসার হুজুররা ডাক দিয়ে কয় কিরে আব্দুর রহিম কান্দোস কেন? আব্দুর রহিম কান্দা ডাক দিয়ে বলে হুজুর আমি কাঁদতেছি, আমার মাও নাই বাবাও নাই। হুজুর গো প্রথম দিন আপনারা আমার খরচের অভাবে আমাকে ভর্তি করেন নাই, আমার তেলকে কিনিয়ে দিবে কাউকে আমি পাই নাই। আজকে যে যার জানাজার নামাজ পড়াইবেন এই মদখোর লোকটা আমার তেল কিনিয়ে দিছে। হুজুর শেষ মেজে আমার মাও নাই বাবাও নাই, এই লোকটাও মারা গেল। এখন আমি কাঁদতেছি, আবার আমার তেল শেষ হয়ে যাবে, আমার তেল কে কিনে দিবে? বড় হুজুর ডাক দিয়ে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার আল্লাহ কত দয়ার আল্লাহ। এখন আমরা বুঝতে পারলাম এই মদখুরকে আমার আল্লাহ মাফ করছে কোন উসিলায়। এরে আব্দুর রহিম তোমার কথার দ্বারা বুঝিয়া ফলাইছি আমার মাওলা দয়ার আল্লাহ এই মদখোর তোমাকে একদিন তেল কিনিয়া দিছে, আবার মাথায় করিয়া বহন করিয়া মাদ্রাসা নিয়ে আইসা দিয়া গেছে। আমার মাওলা তার জীবনের গুনাহ মাফ করিয়া জান্নাত দিয়া দিছে। বা